নমস্কার। সকলকে শুভ সকাল। আমি শতবর্ত। এই ভিডিওটি আপনাদের সামনে আনার প্রয়োজন মনে করলাম, সেই কারণে সকাল সকাল এটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আইএসএলের এখনকার স্টেটাস, এই মুহূর্তে একটা ছোট্ট আপডেট, যেটা আপনারা এখন পর্যন্ত সকলেই জানতে পেরেছেন যে এএফএফ সঠিক সময় সঠিক কাজটা না করার জন্য এখন আইএসএল প্রায় বিষবাও জলে রয়েছে। কবে হবে, কি হবে না হবে, সবাই কনফিউজ। আমরা গত ভিডিওতে, গত লাইভে সেটা কিছুটা এক্সপ্লেন করেছি পরিস্থিতিটা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্টেটাস আপনারা জানেন যে গত পরশু দিন মোস্ট প্রবলি ক্লাব জোট একটা প্রস্তাব দিয়েছিল, যেই প্রস্তাবটার মূল জায়গাটা ছিল 10 কোটি টাকা বার্ষিক আগামী বছর থেকে, এবং এটা একটা পারপিচুয়াল কন্ট্রাক্ট হবে এএফএফের সঙ্গে। সেটা এগ্রিমেন্ট সেইটার প্রস্তাব তারা দেয়, মানে আজীবনকালের জন্য এটা থাকবে এই একই অ্যামাউন্ট, যেটা একেবারেই এএফএফের এই সভায়, আজকে যে বার্ষিক সাধারণ সভা আছে সেখানে প্রস্তাব পাশ হবে না বলে আমাদের কাছে খবর। এবং যেটার জন্য এই ভিডিওটা করা, যেটা ইম্পর্ট্যান্ট আপডেট, অনেকগুলো পন্থা কিন্তু একসাথে চলছে, যেই পদ্ধতিতে, মানে যেই পন্থায় গিয়ে এবছরের লিগটা করা যায়। সেই পন্থার মধ্যে একটা পন্থা, মানে বা একটা ওয়ে আপনারা বলতে পারেন যে এই ক্লাব জোটের প্রস্তাব। তো তাদের থেকে যেটা চাওয়া হয়েছে, এবং ক্লাব জোট কিন্তু প্রাথমিকভাবে বলেওছে যে যদি কোনোভাবে অন্য উপায় না হয় তাহলে ক্লাবদেরকে ছেড়ে দেওয়া হোক। তো এই ক্লাব জোটের প্রস্তাবের ব্যাপারে যেটা জানতে পারছি আমরা, যে তারা যে লবিটা করছে, মানে সেই লবির যে প্রস্তাব, সেখানে সেটা 22 তারিখের মধ্যে একটা, বলতে পারেন ক্লাব জোট চাইছে তারা এএফএফের উপরে, যদি এএফ আজকে প্রস্তাবটা গৃহীত না হয়, তারা একটা ফ্রেশ প্রস্তাব দিয়ে ম্যাক্সিমাম 22 তারিখের মধ্যে তারা তাদের পক্ষে ব্যাপারটা আনার চেষ্টা করছেন, যাতে ক্লাব জোটের কাছে এটা থাকে বিষয়টা। কিন্তু এর মানে এটা নয় যে ক্রীড়া মন্ত্রক এবং এআইএফএফ ক্লাব জোটকেই লিগটা করতে দেবে। তারা অন্যান্য আরও 2 থেকে 3টে পন্থা বা 3টে ওয়েজ কিন্তু ট্রাই আউট করছে, যার মধ্যে আপনাদের মাথায় থাকবে যে প্রফুল্ল পার্টির ইনভলভ রয়েছে, এফএসডিএলের সঙ্গে আলোচনা সাইমালটেনিয়াসলি সেটাও চলছে। এবং ক্রীড়া মন্ত্রকের অন্য আরেকটা ওয়ে আউটও ক্রীড়া মন্ত্রক ভাবছে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তের যেটা জন্য ভিডিওটা করার, যে ক্লাব জোটের মাধ্যমে যদি লিগের এই ব্যাপারটা রাজি হয় এএফএফ, যদিও সেটা এই পার্টিকুলার প্রস্তাবটা যেটা 10 কোটি টাকার দেওয়া হয়েছে ফার্স্ট ফেজ, মানে প্রথম ড্রাফট, প্রথম প্রস্তাব যেটা দেওয়া হয়েছে, সেটাতে কিন্তু এএফএফ রাজি হবে না বলেই আমাদের কাছে খবর। এবং পরবর্তীকালে ফ্রেশ আরেকটা প্রস্তাব হয়তো ক্লাব জোট দিতে পারে, এবং সেটা দিয়ে বলতে পারেন প্রেশারাইজ হতে পারে 22 তারিখের মধ্যে সেটার একটা সিদ্ধান্ত বার করার এবং অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার লিগের। সেই ব্যাপারে ক্লাব জোটগুলো কিন্তু কাজ করছে, এবং তারা চাইছে জানুয়ারি থেকেই লিগটা হোক, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে লিগটা হোক 22 তারিখের মধ্যে অ্যানাউন্স করে। তার মানে আবারও বলছি ক্লিয়ার করে, তার মানে এটাই হতে যাচ্ছে, এটা নয়। ক্রীড়া মন্ত্রক এবং এআইএফএফ কিন্তু অন্যান্য পন্থাও দেখছে। তো এইটাই এই মুহূর্তের একটা ছোট্ট আপডেট ছিল আপনাদের জানানোর কথা, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানালাম। আজকে সাফ কাপের ফাইনাল আছে, সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে। তো সেখানে ইস্ট বেঙ্গলের প্রমিলা দল তারা মুখোমুখি হচ্ছে নেপালের দলের সঙ্গে, এবং সেখানে এই ম্যাচটা 5:30 থেকে দেখানো হবে। আমরা গতকাল রাত্রে পোস্ট করেছি, সেটা আপনারা দেখবেন। সেই পোস্টে কিন্তু দেওয়া আছে যে কোথায় এটা টেলিকাস্ট হবে। আমরা আবার এই ডিসক্রিপশানে কমেন্টের ইয়েতেও দিয়ে দেবো, যদি আপনারা না জেনে থাকেন। ওই ম্যাচটায় আমাদের প্রমিলা বাহিনীকে শুভকামনা, এবং তারা ভালো রেজাল্ট করে আমাদের গৌরবান্বিত করুক, এটাই আমাদের চাওয়া থাকবে। আমাদের বার্ষিক ইভেন্ট, যেটা বার্ষিক চড়ুইভাতি, সেই ইভেন্টটার অলরেডি আমরা অ্যানাউন্স করেছি 18ই জানুয়ারি। আপনারা ডেট ব্লক করে রাখতে আমরা রিকোয়েস্ট করেছি আপনাদের, যারা যারা আমাদের সঙ্গে যেতে চান সেই অনুষ্ঠানে। আমরা আজকের মধ্যে চেষ্টা করছি সেই ফর্মটা দিয়ে দেওয়ার,
কাজ চলছে ব্যাকএন্ডে, তো সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে রাখলাম। এইটুকু বলে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। ছোট্ট ভিডিও, এই আপডেটটা দেওয়ার ছিল, তাই আমরা সকাল সকাল এলাম। ধন্যবাদ।